আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। কারবালার ঐতিহাসিক বা মর্মান্তিক ট্র্যাজেডি পার্ট 4। ইয়াজিদের পক্ষ থেকে কি কোমল আচরণ করা হচ্ছিল? কিছু ব্যক্তির ধারণা, ইয়াজিদ সর্বাত্মক শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার সাথে বেশ কোমল ও এড়িয়ে যাওয়ার আচরণ করেছেন, আর এজন্য তিনি 4 মাস পর্যন্ত তাদের বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তবে বাস্তবে এই অভিমত ইয়াজিদের পক্ষে এক ভিত্তিহীন সুধারণা ছাড়া আর কিছুই নয়। ইয়াজিদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণে শুধু প্রতিকূল সীমা পর্যন্ত বিলম্ব করা হয়েছে, আর আরও কিছু কারণ ছিল। প্রথম কারণ ছিল, যতক্ষণ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন ততক্ষণ পর্যন্ত ইয়াজিদের শাসন ক্ষমতা পরিপূর্ণ প্রতিষ্ঠিত ও সুদৃঢ় হয়েছিল না। এজন্য জাজিরাতুল আরবে তার কর্তৃত্ব ছিল না, আর এই কারণে দিমাশক সরকার 4-5 মাস পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আরও একটি কারণ হচ্ছে, এই দুজন মহান ব্যক্তি মদিনা থেকে মক্কায় পৌঁছার 2 মাস পর শাওয়াল মাসে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছিল। এভাবে পরবর্তী 3 মাসেও হাজিদের উপস্থিতির কারণে অভিযান পরিচালনা সম্ভব হচ্ছিল না। যখনই হাজির চলে গেলেন, ইয়াজিদের শাসন ক্ষমতা সামনে নিলেন, তখন 61 হিজরিতে ইয়াজিদের গভর্নর আমর ইবনে সাঈদের 2000 সৈন্য মক্কায় আক্রমণ করে বসে। এটা ভিন্ন কথা যে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মক্কার স্থানীয় নাগরিকদের সহায়তায় তাদের মেরে তাড়িয়ে দেন। যদি সরকারের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দৌহিত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকত, তাহলে মক্কায় এই সেনা অভিযানের কী উদ্দেশ্য ছিল? আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের প্রতি কোমল আচরণ সরকারের নীতি থাকত, তাহলে এই কোমলতা শুধু কয়েক মাস পর্যন্ত মক্কা ও জাজিরাতুল আরবে সীমাবদ্ধ থাকত না, বরং কুফির সীমান্তে বা কারবালা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা হতো। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দ্বিতীয়বার সেনা অভিযান করা হতো না। এই দুজন মহান ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক বায়াত তলব করে তাদের নিজেদের ঘরবাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছাড়তে বাধ্য করা হতো না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার প্রতি ইয়াজিদের পুত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখনও মক্কায় অবস্থান করছেন। এ সময় ইয়াজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর কাছে এক পত্র প্রেরণ করলেন, যার দ্বারা এটা প্রকাশ পায় যে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার চলাচলের উপর দৃষ্টি রাখছিলেন। তিনি তার থেকে বিদ্রোহের মারাত্মক শঙ্কাগ্রস্ত ছিলেন। এই পত্রের সতর্কতার স্পষ্ট আভাস ছিল। ইয়াজিদ লিখেছিলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পূর্বের লোকেরা এসে তাকে খেলাফতের আকাঙ্ক্ষা দিচ্ছে। আপনি পরিস্থিতি সম্পর্কে সচেতন, অভিজ্ঞ মানুষ। যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমন করেন, তাহলে নিকটের বন্ধন ছিন্ন হয়ে যাবে। আপনি বংশের বড় ও শ্রদ্ধেয় ব্যক্তি, এই শৃঙ্খলার পরিণতা থেকে তাদের নিবৃত্তি করুন। আবদুল্লাহ ইবনে আব্বাস জবাবে লিখেছেন, আমি আশাবাদী হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেয়ে চলে যাওয়া এমন কোনো কাজের জন্য হবে না যা আপনার অপছন্দ হবে। তারিখ দিমাশক 14 খণ্ডে 110 পৃষ্ঠায় আছে। এর দ্বারা স্পষ্ট হয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার অভিযানের লক্ষ্য শুরু থেকে ইতিবাচক ছিল, যেখানে জনগণের সহায়তায় পরিস্থিতি সংশোধনের জন্য আলোচনা ও সমঝোতা সহ প্রতিটি বৈধ পন্থার সম্ভাবনা সামনে রাখা হয়েছিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাই লিখেছেন, হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধের পরিকল্পনা থেকে বেরিয়ে যাননি। অবশ্য তার ধারণা ছিল মানুষ তার অনুগত করবে। মিনহাজুস সুন্নাহ 14 খণ্ড 42 পৃষ্ঠা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা এটাই হতে পারে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার লক্ষ্য ফিতনা, ফাসাদ ও যুদ্ধবিগ্রহ নয়। এর দ্বারা এটা অনুমান হয় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হোসেন রাদিয়াল্লাহুর মধ্যে এই আন্দোলনের লক্ষ্য, কর্মসূচি ও কার্যকরী প্রক্রিয়া নিয়ে কথা হয়েছিল, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই অভিযানের চিত্র ভালোভাবে জানা ছিল। এজন্য তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিয়ত সংকল্পের ব্যাপার সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। তিনি চাচ্ছিলেন ইয়াজিদকে আশ্বস্ত করতে যে এটা কোনো বিশৃঙ্খলা পরায়ণ আন্দোলন নয়, এটা পরিস্থিতি সংশোধনের অভিযান। অবশ্য অপর রেওয়ায়াতে থেকে এটাও অনুমান করা যায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরিমাণ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অবশ্যই আশঙ্কা ছিল, কেননা কুফাবাসীর অভ্যাস ও শাসকদের অব্যাহত মন্দধারা থেকে কর্মসূচি সফল হওয়ার নিশ্চয়তা ছিল না। যদি কুফাবাসী দুর্বলতার শিকার হয় এবং শাসকদের মাঝে ক্ষোভ উঠলে ওঠে, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাঁচা কঠিন হয়ে যাবে। এজন্য অন্যান্য সাহাবীর মতো তিনিও তাকে ইরাক সফরে বাধা দেন। এই পত্র থেকে এটা অনুমান করা যায় যে আবদুল্লাহ ইবনে আব্বাস ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাকবাসীর শক্তির সঙ্গে নেওয়ার আগে প্রশাসন ও আন্দোলনের রূপরেখা প্রকাশ করাটা রাজনৈতিক স্বার্থবিরোধী মনে করেছিলেন। এই জন্য এই পত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অস্পষ্টতা অবলম্বন করেন। তিনি এমন কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কী করতে যাচ্ছেন। শুধু এটা স্পষ্ট করেন যে ইয়াজিদ যেন নিশ্চিত হয়ে যান, যাতে তিনি তাড়াহুড়া করতে গিয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন। মোট কথা, দিমাশকের দরবারে অস্থিরতা চরম আকার ধারণ করছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলার কুফাবাসীর সাথে যোগাযোগ করা দেখে ইয়াজিদের শঙ্কা ছিল তিনি বিদ্রোহ করতে যাচ্ছেন। এদিকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস ছিল ইয়াজিদ বা তার গভর্নররা তার অবস্থান সম্পর্কে চিন্তাভাবনা না করে বিদ্রোহের অপরাধ জড়িতভাবে হত্যা করাতে পারেন। এজন্য ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে নিজের অবস্থান পেশ করতে চেষ্টা করেননি, বরং
ইরাকে গিয়ে নিজের সমর্থকদের সহায়তার পরিবর্তন আনার চেষ্টাকে সফলতা ভেবেছেন। ইরাকবাসীর পত্রাবলী ক্রমাগত কুফাবাসীর পত্রাবলী প্রতিনিধি আসতে লাগলো। এতে এই সংবাদটা জানানো হচ্ছিল সমগ্র ইরাক ইয়াজিদের নিয়ন্ত্রণের বাইরে। শুধু কুফার 1 লক্ষ সশস্ত্র ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সহায়তা করতে প্রস্তুত। আর স্থানীয় লোকজন গভর্নর নোমান ইবনে বাশিরের পেছনে জুমার নামাজ পর্যন্ত শরীক হওয়া ছেড়ে দিয়েছে। লোকজন হোসেন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য অনুগত, তিনি আর কারো উপর তারা ভরসা করে না। পরিস্থিতির এই দৃশ্যপট বলছে, যদি দ্রুত ইরাক যাত্রা না করা হয় তাহলে সেখানে মারাত্মক হত্যাযোগ্য ও লুটতরাজ শুরু হয়ে যেতে পারে। কেননা ওখানকার দুর্বল ও অস্থির লোকেরা যে কোনো সময় অনিয়ন্ত্রিত বিদ্রোহ শুরু করে দিতে পারে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার শ্রদ্ধেয় পিতার কর্মপদ্ধতি বহু বছর প্রত্যক্ষ করেছেন। তিনি মূর্খ লোকদের তাদের অবস্থার উপর ছেড়ে না দিয়ে দয়া ও ভালোবাসা দিয়ে নিজের কাছে নিয়ে তাদের শিক্ষাদানের চেষ্টা করেছেন। এ সময় এমন হাজার হাজার ভক্ত বেকুল অস্থির হয়ে তাকে রাখছিল, আর তিনি ছাড়া এমন কেউ ছিলেন না যিনি তাদের মাথায় হাত রেখে তাদের পথ প্রদর্শন করবেন। তিনি তাদের অবস্থার উপর তাদের ছেড়ে দেওয়া তো তাহলে এক লক্ষ্যহীন গৃহযুদ্ধ শুরু হয়ে বেশি সময় লাগবে না। প্রকান্তরে একজন নেতার উপস্থিতি জনগণকে সংঘবদ্ধ করে তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অথবা কম ক্ষতির বিনিময়ে লক্ষ্য অর্জন করা যেতে পারে। এজন্য তিনি সংখ্যা মাথায় নিয়ে ইরাক যাওয়া প্রয়োজন মনে করলেন। তিনি আশা করলেন সেখানে তিনি লোকদের সন্তুষ্টি ও আগ্রহের পাশাপাশি উম্মতের নেতৃত্বের সুযোগ পাবেন। এদিকে হিজাজবাসী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সহায়তা করবে। এত শক্ত জনসমর্থন পাওয়ার পর শামবাসীর উপর যে চাপ সৃষ্টি হবে তাতে তারা সমঝোতা করে সংশোধন প্রস্তুত হবে এবং যুদ্ধবিগ্রহ ছাড়াই এক আদর্শ সরকার গঠন করা যাবে। আর যদি শামবাসী না মানে, তা ইরাক ও হিজাজের যৌথ শক্তি কোনো বড় ধরনের জানমালের ক্ষতি সাধন ব্যতি রেখে তাদের পরাজিত করবে। 60 হিজরির কুফার অবস্থা। 60 হিজরিতে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার যাওয়ার জন্য ভাবছিলেন, তখন শিয়ারা তাদের প্রাথমিক আকৃতিতে ছিল। রাফিজের অবস্থা এতটুকু ছিল যে তাদের আলাদা কোনো পরিচিত ছিল না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেসব লোকেরা আহ্বান কুফা যেতে যাচ্ছিলেন তারা বিশুদ্ধ আকীদার মুসলিম হিসেবে পরিচিত ছিল, আর তাদের মধ্যে কিছু বড় ভালো মানুষ নিষ্ঠাবান ব্যক্তিও ছিলেন। সাধারণ মুসলিমদের সাথে তাদের চিন্তা দর্শনের পার্থক্য শুধু এতটুকুই ছিল যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর গুরুত্ব দিত। এত সত্ত্বেও পরবর্তী পরিস্থিতি বলছে কুফার এমন কিছু ভালো মানুষ ও নিষ্ঠাবান ব্যক্তিরাও কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে গিয়েছিলেন। ষড়যন্ত্র বেশ পরিপক্ক ও পরিকল্পিত ছিল, আর এর লক্ষ্য মুসলিমদের মাঝে গৃহযুদ্ধ শুরু করানো ছাড়া আর কিছুই ছিল না। ষড়যন্ত্রকারী গোষ্ঠী কী ঘটাতে চাচ্ছিল? ষড়যন্ত্রকারী গোষ্ঠী জানতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু উম্মার কল্যাণের খাতিরে কুফা আগমন করবেন। অপরদিকে তাদের একথাও জানা ছিল যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি ইয়াজিদ ও তার গভর্নরবৃন্দের মন্দ ধারণা ছিল, তারা তাকে বিশৃঙ্খলা পরায়ণ ভেবেছিলেন। তৃতীয় একটি দল এটাও ছিল যে কুফার নির্বোধ জনগণ বনু হাশিমকে অবশ্যই ভালোবাসে, তবে পরীক্ষার সময় এর মর্যাদা পিছিয়ে থেকে যায়। ষড়যন্ত্রকারীরা গোষ্ঠীর কর্মসূচি ছিল যে কোনোভাবেই হোক হোসেন রাদিয়াল্লাহু যেন কুফা রওনা দেন। এর আগে কুফায় ছিল একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মাবে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। ফলশ্রুতিতে সরকার কোনো রকম দূরদর্শিতার প্রমাণ না দিয়েই কঠোর অভিযান পরিচালনা করে বসবে, আর হোসেন রাদিয়াল্লাহুকে শহীদ করে দেওয়া হবে। এই গোষ্ঠী নিশ্চিত ছিল যদি সরকারের পক্ষ থেকে কঠোর অভিযান পরিচালনা করা হয় তাহলে ওই সময় কুফাবাসী তাদের অভ্যাস মোতাবেক সহযোগিতা করা থেকে হাত গুটিয়ে নেবে এবং বড় ধরনের হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হবে। এটা ঠিক যে আমাদের কাছে ষড়যন্ত্র রচনা এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যেখানে লেখা রয়েছে অমুক ব্যক্তি এই ধরনের পরিকল্পনা তৈরি করেছেন। পরবর্তী সময়ে ভয়ঙ্কর ঘটনাবলীর ধারাবাহিকতা বলছে সব কিছু আকস্মিকভাবে ঘটেনি, বরং পর্দার আড়ালে কালকাঠি নাড়ার এমন কিছু হাত ছিল যারা পরিস্থিতিতে নিকৃষ্টতম পন্থায় পর্যন্ত নিয়ে যেতেছিল। আর নিঃসন্দেহে এই ব্যক্তিরা কুফার মানুষ ছিল। এই কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অপর সাহাবীগণ কারবালার ঘটনার জন্য কুফাবাসীকে দোষারোপ করতেন। আমরা নিশ্চিতভাবে এই ষড়যন্ত্রকে জড়িত কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে পারবো না, তবে অনুমান এই যে যেসব ব্যক্তির পত্র প্রেরণ হয়েছিল এটা তাদের মধ্যে হতেই কিছু ব্যক্তির ষড়যন্ত্র ছিল। যদিও পত্র প্রেরণকারী কুফার কিছু সর্দার উত্তম চরিত্রের অধিকারী ও আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবারের খাঁটি ভক্ত ছিলেন, বিনা প্রমাণে এই ষড়যন্ত্রে তাদের জড়িত বা বাঁধাবে না, তবে ষড়যন্ত্রকারী অবশ্যই তাদের মধ্যে শামিল ছিলেন।